আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম, আমি এটা ওপেন করে নেই। তো গত ভিডিওতে আমরা উইক্স বাটন নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, নেক্সটে দেখি কি আছে। এডিটর ওপেন হচ্ছে। আচ্ছা, আমরা বাটন নিয়ে আলোচনা করছিলাম, পেপাল বাটন, এমনি যেই বাটন আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আচ্ছা, এই সেকশনগুলো ডিলিট করে দেই। বাটন বাটন বাটন, এক সেকেন্ড। ওকে, তো আজকে আমরা সিএমএস নিয়ে আলোচনা করব। আমাদের এগুলো সব ভিডিও দেখা শেষ হয়ে গেছে। আজকে আমরা সিএমএস নিয়ে আলোচনা করব। সিএমএস হচ্ছে, মনে করেন যে, আচ্ছা আমরা সরাসরি কাজ করি। তো আমরা অ্যাড এলিমেন্ট থেকে সরাসরি সিএমএসে চলে গেলাম এবং এড টু সাইট দেই। আচ্ছা, যখন আমরা এড টু সাইট দিব তখন আমরা হচ্ছে এখানে কিছু প্রিসেট দেখতে পাবো। যেরকম এখানে কিছু অলরেডি মেক ডিজাইন আছে। আমরা যখন সিএমএস অ্যাড করব আমরা দুইটা পেজ পাবো, একটা হলো লিস্ট, একটা হলো আইটেম। লিস্টটাতে হচ্ছে লাইক এটা ধরতে পারেন যে একটা ব্লগ পেজের মতো, যে ব্লগের যে লিস্টগুলো থাকে সেগুলো থাকবে। এবং হচ্ছে আমি যখন একটা যে কোনো কার্ডে যখন আমি একটা ক্লিক করব তখন হচ্ছে সেটা ডিটেলস পেজটা তার ওপেন হবে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা যে কোনো লিস্ট নিয়ে নিব। আমি নিতে পারি, এটা নিয়ে দেখাই, কোর্স ফিচার টিম মেম্বার নিয়ে দেখাই। আচ্ছা, এটাতে যখন আমি এড টু সাইট দিব তখন আমার ওয়েবসাইটে যেই ডিফল্ট পেজগুলো ছিল সেইগুলা বাদ দিয়েও এডিশনালভাবে আরও দুইটা পেজ অ্যাড হবে, যেগুলো থাকবে ডাইনামিক পেজের আন্ডারে। সাইট মেনুগুলো কিন্তু আমাদের এখানেই থাকে সবগুলোই, যেগুলো আমরা দেখছিলাম এর আগেও, অ্যাঙ্কর মেনু করে দেখাইছিলাম। এগুলো আমাদের সব দেখা শেষ হয়ে গেছে। এবং এখানে একটা পেজ অ্যাড হবে টিম নামে, এটা কিন্তু একটা লিঙ্ক। তো আমাদের এই দুইটা পেজ কিন্তু অ্যাড হইলো, একটা হইলো লিস্ট, একটা হইলো আইটেম। আমি যদি এখন লিস্ট পেজে যাই, এই পেজটা কিন্তু আমাদের মেইন। লিস্ট পেজ মানে হচ্ছে এইখানে লিস্ট আকারে সবগুলোই শো করাবে। আর আইটেম মানে হচ্ছে এইখানে ওই লিস্টের যেই ডিটেলস পেজটা আছে সেইটা কিন্তু এইখানে শো করাবে। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে ম্যানেজ করব? লিস্ট পেজে যাই প্রথমে, এটা যেহেতু আমাদের মেইন পেজ। আচ্ছা, আমরা সাধারণত কি করি? সাধারণত আমরা যদি এটার ইমেজটা যদি আমাদেরকে চেঞ্জ করতে লাগে তাহলে আমরা ইমেজটাতে একটা ক্লিক দিব। এখানে আমরা তখন চেঞ্জ ইমেজে একটা ক্লিক দিব, কিন্তু এখানে কিন্তু ইমেজ আপলোড করার অপশনটা আসতেছে না, কারণ এটা সিএমএসের সাথে কানেক্ট করা আছে অলরেডি। সেটা আছে কোথায়? আমি যদি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই, এই যে দেখেন এখানে আছে কি সিএমএস। এখানে যদি আমি ঢুকি তাহলে আমি এখানে দেখব অটোমেটিক্যালি আমাদের একটা সিএমএস এখানে ক্রিয়েট হয়ে গেছে, কালেকশন একটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, যেখানে আমরা 10,000 আইটেমস পর্যন্ত আপলোড করতে পারবো। আমাদের অলরেডি 6টা আইটেম অ্যাড করা আছে, মানে আমরা এরকম 10,000 আইটেম এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি যখন এখানে একটা দিব ক্লিক, তখন এখানে দেখতে পাবো যে এখানে কিছু ফিল্ড দেওয়া আছে, এখানে কিছু নাম্বার টাম্বার আছে দেওয়া, যে এখানে আমাদের 6টা আইটেম আছে এবং এগুলো হচ্ছে আমরা ধরে উপর নিচ করে দিতে পারবো, যে আমি এটা চাচ্ছি এটা সেকেন্ডে থাকবে, আমি এটা চাচ্ছি এটা ফার্স্টে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এটাই এই পর্যন্ত বুঝলেই হবে। এখন আমরা এডিটরে চলে যাই। এখন আমরা কিন্তু এগুলা হলো এক একটা রিপিটার। রিপিটার নিয়ে সম্ভবত আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে, তো এটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই। এটা হলো রিপিটার। রিপিটারের ভিতরে এটা হলো এক একটা আইটেম। আইটেমের ভিতরে কি আছে? একটা পিকচার আছে, একটা হেডিং আছে,
সাবহেডিং আছে, প্যারাগ্রাফ আছে, বাটন আছে একটা, রিড মোর বাটন। আচ্ছা, তাহলে এখন এগুলা কিন্তু আমরা কি জানি, রিপিটারে আমরা একটা করব ডিজাইন, এটা যদি আমি একটু চেঞ্জ করি এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা চাচ্ছি কি, 10,000টা যদি আমরা এখানে আইটেম আপলোড করি, সে আমরা মনে করেন যে 100টা আপলোড করব, তো আমরা কি 100টায় আমরা হচ্ছে এডিটরে যাই সবগুলোই আপলোড করব? দরকার নেই। এখানে হচ্ছে আমাদের সিএমএস আছে, যে এখন আমাদের এখানে আইটেম আছে কয়টা। আচ্ছা, আমি ওয়েবসাইটটা একটা পাবলিশ দিয়ে নিই, লাইভ সাইটটা একটু ওপেন করে নিই, এখান থেকে ভিউ সাইট। আচ্ছা, এই যে আমি যদি এটাতে যাই টিম, তাহলে আমরা দেখব এখানে 6টা আইটেম আছে। এখন আমি চাচ্ছি যে আমি এখান থেকে আরেকটা আইটেম আমি অ্যাড করব। এখানে নাম দিলাম সে রহিম মিয়া। এখানে আমরা একটা পিকচার আপলোড দিয়ে দিই, মিডিয়া উইক্সের মিডিয়া থেকেই নেই, সেটা দিলাম। এবং এখানে সে কে, সে হচ্ছে একজন উইক্স এক্সপার্ট। এখানে আমরা আপাতত এই টেক্সটটাই দিয়ে দিলাম। এইখানেও এটা হলো লং ডেসক্রিপশন, এগুলো আমি সব বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। এখানেও আমি এটাই দিয়ে দিলাম, মাল্টিপল টাইম এটা পেস্ট করে দিই। আচ্ছা, এটা হয়ে গেছে। এখানে তার যদি ওয়েবসাইটের কোনো লিঙ্ক থাকে আমরা সেটা দিয়ে দিব, এবং এই ফিল্ডগুলো হচ্ছে আমরা কিন্তু আমাদের মতো করে সবগুলাই অ্যারেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকটা অ্যাড করলাম, এখন আমি কি করব, আমি এখানে একটা রিফ্রেশ দিব। আমাদের আইটেম ছিল কিন্তু এখানে 6টা, এখন হয়ে গেল কয়টা, 7টা হয়ে গেল। এই যে এইটা কিন্তু নতুন করে অ্যাড হয়ে গেল, রহিম মিয়া উইক্স এক্সপার্ট। ঠিক আছে, তো আমি যখন রিড মোর বাটনে অথবা এই পিকচারটাতে একটা ক্লিক করব, তখন কিন্তু এর ডিটেলস পেজটা ওপেন হবে। এখানে কিন্তু আমরা কোনো ধরনের কন্টেন্ট কিন্তু আমরা আপলোড দেই নাই, ওই যে আমরা এইখানে যে আপলোড দিলাম এইখান থেকেই এই কন্টেন্টগুলো অটোমেটিক্যালি এটার যেই লিস্ট পেজ আছে সেটাতেও শো করাচ্ছে, এবং হচ্ছে এইখানে যখন আমি একটা ক্লিক দিচ্ছি এর ডিটেলস পেজটাতেও কিন্তু সেম কন্টেন্টগুলোই শো করাচ্ছে। আমরা এখানে আরও এডিশনাল কিছু কন্টেন্ট অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, আমরা যদি ডিফারেন্সটা দেখি, যে এই পেজটাতে শুধু ছোট যেই আছে কন্টেন্টটা, শর্ট প্যারাগ্রাফ ডেসক্রিপশন, সেটা কিন্তু এখানে শো করাচ্ছে, আর লংটাতে এটা শো করাচ্ছে। আমি এখানে একটা জিজি দিয়ে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি এখন এখানে একটা রিলোড দেই, এটাতে যখন আমি একটা ক্লিক দিলাম, এই যে দেখেন ডিটেলস পেজে কিন্তু আমাদের লং যেই ডেসক্রিপশনটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা আসলে কিভাবে কাজ করতেছে? আচ্ছা, এটা কাজ করার জন্যে এই যে দেখেন আমাদের একটা টিম নামে হচ্ছে একটা কি আছে, সিএমএস আছে, কালেকশন আছে সিএমএস এর আন্ডারে। তো এইটার নামে হইল টিম। আমি এখানে যত আইটেমে অ্যাড করতে চাবো অ্যাড হবে, এবং এই ফিল্ডগুলো আমাদের কিন্তু এটার সাথে কানেক্ট করে দেওয়া আছে। কিভাবে? আমি যদি এখন এই পিকচারটাতে একটা দেই ক্লিক, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্টেড টু সিএমএস। তো আমি যদি এখন এটাতে একটা ক্লিক দেই, তাহলে এই পাশে আমরা দেখতে পাবো যে আমার এই যে পিকচারটা আছে, এই পিকচারটা টিম নামের একটা ডাটা সেটের সাথে অ্যাড করা আছে, এবং হচ্ছে আমি যদি এইখানে যাই কানেকশনের এখানে, তাহলে আমরা দেখব এটা কি, এটা একটা ফটোটার সাথে কিন্তু আমাদের কানেক্ট করা আছে। এই যে ফিল্ডস হলো ফটো, সামনে যদি আমরা যাই আরও বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা হেডিংটা দেখি, হেডিংটা কোনটার সাথে কানেক্ট করা আছে, নেমের সাথে কানেক্ট করা আছে। এইখানে আমাদের এটার নাম কি, এই যে নেম নাম না, আমরা যদি চাই যে আমরা এটা এডিট করে দেব, যে ফিল্ড নেম হবে ফুল নেম or something look like that, ফুল নেম। ঠিক আছে, ফুল নেম দিয়ে আমি এখানে একটা সেভ দিলাম, এই নামটাও কিন্তু এখান থেকে
চেঞ্জ হয়ে গেল। আমি জাস্ট এটা কি করলাম, আমি জাস্ট এটা এডিট করলাম, ফিল্ডের নামটা এডিট করলাম, সেভ দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে যাই, দেখেন এটা কিন্তু এখনও হয় নাই চেঞ্জ, এখানে ফুল নেম আসার কথা। আচ্ছা, আমি এখানে একটা রিফ্রেশ দিই এডিটরটাতে। এইখানকার যে কোনো ফিল্ড এডিট করলে এখানে একটা রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ দিলে কিন্তু ওইটা আসে যাবে। আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে। নেক আমরা যাব লিস্টে, লিস্ট থেকে আমরা কোনটা এডিট করতেছিলাম, নামটা। নামটা দেখি এখন কার সাথে কানেক্টেড আছে। এই যে দেখেন ফুল নেম এসে গেছে না? তার মানে আপনি যখন কোনো কন্টেন্টকে সিএমএসের সাথে যুক্ত করবেন, তখন এইখানে ফিল্ডটা আগে থেকেই বানানো থাকতে হবে। এই যে দেখেন আমরা কিন্তু এখানে ফিল্ড অ্যাড করারও কিন্তু অপশন পাবো। তো আমি চাচ্ছি যে আমি ওইটা অ্যাড করব না, আমি দিলাম যে ফুল নেম, আমি এখানে দিলাম যে হচ্ছে কী দেব, আচ্ছা ওন নেম দিলাম, যে আমার নিজের যেই নাম অ্যাড করা সেটা আমি এখানে দিতে যাচ্ছি। তো এইটা অটোমেটিক্যালি ছিল করা, আর আমি হচ্ছে এখানে একটা অ্যাড করলাম। তো আমি চাচ্ছি যে আমি এখানে মনোয়ার হোসেন দেব, ঠিক আছে, এখানে দিলাম। দিয়ে আমি যদি এখন এইখানে যেই হেডিংটা আছে এইটা আমি চাচ্ছি ফুল নেমের সাথে না কানেক্টেড থাকে, আমি যেটা বানাইলাম সেইটাতে আমি যুক্ত করে দিব। তো এইটা যেহেতু আমরা অ্যাড করছি, আমাদেরকে এখানে একটা রিফ্রেশ দিতে হবে, কারণ আমরা যখনই এইখানে কোনো ফিল্ড অ্যাড করব তখন আমাদেরকে এডিটরটা অ্যাড দিতে হবে, নাহলে কিন্তু ওই ফিল্ডটা এখানে শো করাবে না কানেকশন করার জন্যে। একটু ওয়েট করি, আমরা এখান থেকে আবার লিস্ট পেজে চলে যাই। লিস্ট পেজে গেলে আমি চাচ্ছি যে আমার এইখানে আগে থেকে যেই নামের ফিল্ডটা ছিল সেই ফিল্ডের কন্টেন্টগুলো অ্যাড না হয়ে আমি যেটা বানাইলাম সেটা অ্যাড হবে। অন নেম কোথায় গেল, এই যে অন নেম, আমি যদি এখানে এটা দেই, এটার নামটা কিন্তু মনোয়ার হোসেন হয়ে যাওয়ার কথা, এই যে হয়ে গেছে। এই পিকচারটাতে আমরা ওই নামটা অ্যাড করছিলাম। আচ্ছা, আমরা এখন এখানে যাই, আরেকবার চেক দিই যে আমরা কোথায় অ্যাড করলাম। এই যে দেখেন এই পিকচারটাতে, এইটাতে আমি এই কানেকশনটা বন্ধ করে দিয়ে আমার যেই ফিল্ডটা বানাইলাম সেই নামটা কিন্তু আমি এখানে দিলাম। এগুলা যেহেতু ফিল্ড নাই সেহেতু এখানে সে কিন্তু কী শো করাচ্ছে, টিম মেম্বার নেম, মানে এটা হলো ডিফল্ট টেক্সট। আর আমার যখনই কানেকশনটা হয়ে যাচ্ছে তখনই কিন্তু এখানে ডাইনামিক যেই নামটা আছে সেটা কিন্তু শো করাচ্ছে, মানে এইখান থেকে নামটা শো করাচ্ছে। আশা করি বুঝতে পারছেন, আমি সামনে আরও ভালো করে বুঝাই দিচ্ছি। এটা আমি ডিলিট করে দিলাম, এটার কোনো দরকার নেই। তো আমি চাচ্ছি যে এইখানে আরেকটা কি থাকবে, আমি চাচ্ছি এখানে একটা আমি আরেকটা অ্যাড করব টেক্সট। আমি এখানে H5 একটা অ্যাড করে দিলাম। এইখান থেকে আমি এটার একটু ফন্ট সাইজটা কমাই দিই, ফন্ট সাইজ দিয়ে দিলাম 20 পিক্সেল। আমি দিলাম যে এইখানে শো করাবে যে রিভিউস এতটা আর কি, যে আমার রিভিউ আছে। রিভিউ কয়টা আমার, রিভিউস, এটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে কিন্তু বিষয়টা। আচ্ছা, এখানে রিভিউস দিলাম, এটাকে ডুপ্লিকেট করে আমি চাচ্ছি এখানে রিভিউটা শো করাবে যে এখানে আমার রিভিউ আছে কয়টা। আমি এখানে ডিফল্টভাবে দিয়ে দিলাম যে আমার 100টা রিভিউ, 100টা রিভিউ। এইখানে একটা কলন অ্যাড করে দিই। ওকে, আমার এখানে রিভিউস কিন্তু এখন সবগুলোতে, এটা হলো আমাদের ডিফল্ট টেক্সট। ডিফল্ট টেক্সট আমাদের কি লেখা আছে, এখানে রিভিউস লেখা আছে, আর এখানে 100 লেখা আছে। তো আমি চাচ্ছি এখন আমি এই ফিল্ডটাকে ডাইনামিক করব, মানে আমি এইখানে আপলোড দিব যে আমার 100টা রিভিউ, 90টা রিভিউ, 50টা রিভিউ, সেইটা ডিসপ্লে করাবে কোথায়, এইখানে ডিসপ্লে করাবে। কিভাবে করব আমি আবার বলতেছি, আমি চাচ্ছি এটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি ছিল করা, তো আমি চাচ্ছি আমি এটাকে আমার মতো করে কাস্টমাইজ করব।
তো কী করতে হবে, আমি এখানে একটা রিভিউস নামে আমি একটা অ্যাড করে দিলাম, যে আমি এখানে রিভিউটা ইনক্লুড করতে চাচ্ছি। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে আমাকে এখানে রিভিউস অ্যাড করতে বলতেছে, যে এখানে নাম্বারটা শো করাবে যে আমার কয়টা রিভিউ আছে। তো আমি এটা অ্যাড করে দিলাম। আমি এখন এই 100 এইটাকে হচ্ছে আমি কিভাবে ডাইনামিক করব, এটা করার জন্যে আমাকে সর্বপ্রথম কি করতে হবে, আমাকে এইখানে যেতে হবে। এইখানে যাই আমাকে একটা নতুন ফিল্ড অ্যাড করতে হবে আমি যেখানে ইনপুট করব, এবং এইখানে আচ্ছা আমি ফিল্ডটা অ্যাড করেই দেখাই। এটা যেহেতু নাম্বার, আমি নাম্বার অ্যাড করে দিলাম, অথবা আপনি যদি এটা চান এটাও অ্যাড করে দিতে পারেন। এটা হলো রিভিউস, নাম্বার অফ রিভিউস দিয়ে দিলাম, নাম্বার অফ রিভিউস, সেভ দিলাম। আচ্ছা এখন আমি কি করব, আমি আমাদের এই ফিল্ডটাকে ডিলিট করে দিই, এখানে ডিলিট করার অপশন আছে। আচ্ছা আমি একটা ফিল্ড অ্যাড করলাম নাম্বার অফ রিভিউস, এই যে দেখেন এটা কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন, রিভিউস। এখন আমাকে কি করতে হবে, আমি যেহেতু এখানে একটা ফিল্ড অ্যাড করছি নতুন, আমার এডিটর কিন্তু এটা এখন পর্যন্ত জানে না। তো এডিটরকে জানান দেওয়ার জন্যে আমাকে এখানে একটা রিফ্রেশ দিতে হবে। আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এটা ছিল কি লিস্ট পেজে আমরা এটা অ্যাড করছিলাম। তো লিস্ট পেজে এখন কি করতে হবে, এই যে রিভিউস, এটা তো আমাদের সব সময় একই থাকবে, আমাদের শুধু নাম্বারটা চেঞ্জ হবে। নাম্বারটাতে একটা ক্লিক দিয়ে এই যে আমাদেরকে এখানে সিএমএস এর সাথে এটা কানেক্ট করতে হবে। আমি একটা ক্লিক দিলাম, এখানে আমাদের মেইন ডাটাবেসের নাম মানে আমাদের যেই কালেকশনটা আছে সেটার নাম হলো টিম, এবং এইটা কোনটার সাথে কানেক্ট হবে, নাম্বার অফ রিভিউসের সাথে কানেক্ট হবে। আর কোনো কিছু লাগবে না। আপনারা যদি চান যে আপনি এখান থেকে কোন কালারের হবে সেটাও দিতে পারবেন, এটা নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। আচ্ছা এখানে আমি দিলাম নাম্বার অফ রিভিউসটা এখানে শো করাবে, আমি দিলাম পাবলিশ একটা দিয়ে, আমি যদি এখন মেক শিওর হয়ে নেবেন এখানে লেখাটা যেন উঠে, আবার নাইলে ফির আবার রিফ্রেশ হয় না অনেক সময়। আচ্ছা এই পেজটা আমাদের এখন নাই, আমরা চলে গেলাম টিম পেজে, এই পেজটাকে একটা রিফ্রেশ দেই। এই যে দেখেন রিভিউজ এখানে কি শো করাচ্ছে, 0 শো করা, মানে কোনো কিছুই শো করাচ্ছে না। কারণ কি, কারণ হইলো আমরা এখানে কিন্তু এখনও অ্যাড করি নাই সংখ্যা, আমি অ্যাড করি। আমি এখানে দিলাম 10, এই যে এর নামে আসলেই এমারসন, 10, 20, 31 দিলাম, 40, 51 আর দিলাম যাচ্ছে 60। ঠিক আছে, অ্যাড কিন্তু হয়ে মানে এখানে আমি অ্যাড করে দিছি। এখন যদি আমি এখানে একটা রিফ্রেশ দিই তাহলে আমরা দেখব এখানে নাম্বারগুলো আসে গেছে, নাম্বার অফ রিভিউস। এই যে দেখেন এর 20টা, 10টা, 31টা, 40টা, 51টা, 60টা। তো আমি কি করলাম, এখানে আমাকে এডিটরে যায় আর কোনো কন্টেন্ট চেঞ্জ করতে হবে না, কারণ আমি যদি 100টা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে 100টাতে যাই এখানে কিন্তু চেঞ্জ করতে লাগবে। তো এই কাজ না করে সিএমএস আমাদেরকে এটা অনেক বেশি সহজ করে দিছে। আমরা কিভাবে করলাম, আমরা এখানে একটা ফিল্ড অ্যাড করলাম, সেই ফিল্ডটাকে আমাদের এডিটরে যাই আমরা সিএমএস এর সাথে আমাদের যেই ডাটা সেট ছিল অথবা কালেকশন ছিল সেটার সাথে আমরা দিলাম প্রথমে অ্যাড করে, এরপরে আমরা এখানে আসে এই ফিল্ডটাকে কিন্তু সিলেক্ট করতে হবে আগে, বারবার করে বলতেছি এই ফিল্ডটাকে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে, এরপরে কোন ডাটা সেটের সাথে আমি কানেক্ট করাইতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এরপরে কোন ফিল্ডটার সাথে অ্যাড করব। আমরা এই যে এই ফিল্ডটা আমরা কোথায় পাইলাম, আমরা এটা পাইছি এইখানে পাইছি, এই যে এই ফিল্ডটা কিন্তু আমরাই অ্যাড করছি, এই ফিল্ডটা আমরাই অ্যাড করছি, এবং এই ফিল্ডটা হচ্ছে এইখানে আমরা জাস্ট এই দুইটার কি করে দিলাম, কানেকশন করে দিলাম। যখনই এটা হয়ে গেল কানেকশনটা, যখন আমরা এখানে ডাটা ইনপুট দিলাম সেই ডাটাটাই কিন্তু আমাদের এইখানে ডিসপ্লে হচ্ছে। সামহাউ আমি হচ্ছে এই যে নামটা কেন শো করাচ্ছে না বলেন দেখি, কারণ আমাদের কানেকশনটা আমরা অন্যখানে দিয়ে দিছিলাম, যে ফিল্ডটা এখন আমাদের নাই।
তো কি করতে হবে, এই ফিল্ডটাকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। কার সাথে অ্যাড করতে হবে, এই যে দেখেন এখানে ইরর আসে গেছে যে আমাদের এই টেক্সটটা কোনো ফিল্ডের সাথে অ্যাড করা নাই। কার সাথে অ্যাড করা নাই, এই যে এইখানে ফুল নেমের যে ফিল্ডটা আছে এই ফিল্ডটার সাথে আমাদের এই টেক্সটটার কোনো কানেকশন এখন নাই। কিভাবে দিব কানেকশন, জাস্ট এখানে যাব, এখান থেকে ফুল নেমে দিয়ে দিলাম, এখানে এখন সব নামগুলো ডিসপ্লে হয়ে যাবে। এই যে দেখেন এখানেও ডিসপ্লে হয়ে যাচ্ছে। আমি এটাকে জাস্ট একটা পাবলিশ করে দিব। এখন যদি আমি লিস্ট পেজটাতে যাই, একটা রিফ্রেশ দেই, মেক শিওর এখানে পাবলিশ নাম লেখাটা উঠছে। এখানে যদি রিফ্রেশ দিই, এই যে দেখেন নামগুলো আসে গেল। কোন নামগুলো আসলো, এই যে এইখানে যেই নামগুলো আমরা দিছি সেই নামগুলোই কিন্তু এখানে ডিসপ্লে হলো। ক্লিয়ার? যদি না ক্লিয়ার হয় ভিডিওর কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আমি দরকার হলে আরেকটা ভিডিও বানাই দিব, সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা আমাদেরকে বুঝতেই হবে। আচ্ছা, এরপরে আমি কি করতেছি, এগুলো কি নাম দিছে, আমি আমাদের মতো করে নাম দিই, বাংলাদেশি নাম দিই, যে রাকিব। তারপরে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, সোহান। তারপরে আর কি নাম দিই, আশেপাশের নামগুলো দিই, আমিনুল, হাসান, সুফিয়ান, আরমান। আচ্ছা, দিলাম না, দেখেন চেঞ্জ করে দিলাম। আমি এখন এখানে একটা রিফ্রেশ দিব, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই যে নাম চেঞ্জ হয়ে গেল। এইভাবে যদি 100 অফ আইটেম থাকে, আমরা জাস্ট এখানে সিএমএসে যাব, এগুলো সব আপডেট করে দিব, আমাদের এখানে আপডেট হয়ে যাবে। আমাদেরকে এডিটরে যাই এডিট করে প্রত্যেকটাকে চেঞ্জ করতে হবে না। এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা আছে, এদের কিন্তু সবার নামে একটা করে কিন্তু ডিটেলস পেজ আছে। এখানে শুধু তার নাম শো করাচ্ছে, তার কি আছে পোস্ট এটা শো করাচ্ছে, এখানে সাম কিছু ডেসক্রিপশন এক্সার্প্টের মতো সেগুলো এখানে শো করাচ্ছে, এবং এখানে তার রিভিউটা শো করাচ্ছে। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি আর যে ডিটেলস পেজটা আছে এইখানে আমি যা কন্টেন্ট আছে আমি এখানে রিভিউটা আবার এখানে শো করাবো। তাহলে বলেন তো রিভিউটা আমরা আবার কিভাবে এখানে শো করাইতে পারি? আমাদেরকে কি করতে হবে, সিম্পলি আমরা এখান থেকে আইটেম পেজটাতে যাব, মানে সবগুলার জন্যে লিস্টের জন্য একটা পেজ। আর এই আইটেম মানে একটা সিঙ্গেল পেজ, মানে এক একটা যেই টিম মেম্বার আছে এদের আলাদা করে একটা ডিটেলস পেজ হয়ে গেছে সবার জন্যই। এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাইতাম তাহলে আমাদেরকে কি করতে হইতো, সবার জন্য একটা করে আমাদেরকে ওয়েবসাইটে একটা করে অ্যাড করতে হইতো পেজ, এবং এটা অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। সবার জন্য একটা করে পেজ অ্যাড করো, সবার সিঙ্গেল পেজে যাও, সেখানে যাই কন্টেন্টগুলো আপডেট করো, অনেক হার্ড একটা কিন্তু কাজ। তো এখানে কি করছে, ডাইনামিক পেজ আমাদেরকে একটাই পেজ দিছে, একটাই পেজ শুধু আমরা এডিট করব, আমাদের 100 অফ 1000 অফ যে পেজগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি এডিট হয়ে যাবে, এবং আমরা আমাদের মতো করে এটা ডিজাইন করতে পারবো। এটা কোথায় কানেকশন দেওয়া আছে, এটা কিন্তু এই যে লিস্ট পেজের সাথে কানেক্ট করে দেওয়া আছে, ঠিক আছে, এটা লিস্ট পেজের সাথে কানেক্ট করে দেওয়া আছে। আচ্ছা, এটা না বুঝলেও হবে, এখন এগুলো বুঝলেই হবে। তো আমি কি চাচ্ছি, আমি এখানে রিভিউটা শো করাতে যাচ্ছি। তো আমি জাস্ট এইখানে এটা ডুপ্লিকেট করে নিলাম, এইটাকে একটু নিচে নামাই দিলাম, আমরা যেরকম করে ডিজাইন করি সাধারণত। আমি চাচ্ছি এখানে রিভিউসটা শো করাবে, রিভিউস লেখাটা। আচ্ছা, এখানে অলরেডি একটা কানেকশন দিয়ে দেওয়া আছে, আমি এটা দিলাম নট কানেক্টেড দিয়ে আমি এখানে এটা এখন এডিট করার একটা অপশন পাবো, সিএমএস এর সাথে নট কানেক্টেড, এখান থেকেও নট কানেক্টেড করে দিই, তাহলে এটা এডিট করার অপশনটা পেয়ে গেলাম, এবং এখান থেকে দিয়ে দিলাম রিভিউসটা শো করে এলো। এক টেক্সটে কিন্তু হবে না, আলাদা আলাদা নিতে হবে, কারণ না হলে এই রিভিউ লেখাটা সহ কিন্তু সংখ্যায় আপডেট হয়ে যাবে। তো এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করে নিয়ে এইখানে রিভিউসের নাম্বারটা শো করাবো। এখানে এই লেখাটাই থাক, আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের ডাটা কিন্তু আসবে এইখান থেকে আসবে। তো এটা আমাদের ডিফল্ট টেক্সট হিসেবে আমরা এটা 100 দিই, অথবা আমাদের ইচ্ছা আমরা যা ইচ্ছা রাখতে পারি। এখন এইটাকে আমরা কানেক্ট করাবো কার সাথে,
টিম আইটেম পেজ, এটাকে আমি দিব কানেক্ট। কই আমাদের রিভিউস কই, নাম্বার অফ রিভিউস দিলাম কানেক্ট করায়, অটোমেটিক্যালি আর 10 আসে গেল। আমি এটাকে দিলাম একটা পাবলিশ। আচ্ছা, এখন আমি এখানে একটা রিফ্রেশ দিই। আচ্ছা, এখন দেখেন এর কয়টা রিভিউ ছিল, 20টা ছিল না? আমি এখানে রিড মোর দিয়ে দিলাম, এই যে দেখেন এর এখানে কিন্তু এখন 20টা রিভিউস শো হয়ে গেল। এবং এই লেখাগুলা সবগুলোই কিন্তু এইখান থেকেই আসতেছে, এইখান থেকেই সবগুলোই কিন্তু আসতেছে। এই যে দেখেন শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। আচ্ছা, আমি মিলায়ে দেখাই দিচ্ছি। সোহান নামটা আসতেছে এখান থেকে। এরপরে কি ভিপি, মানে এটা হলো তার ডেজিগনেশন আর কি, অথবা সামহাউ যা বলে। এই যে দেখেন ভিপি। এরপরে কি আসতেছে, লং ডেসক্রিপশনটা আসতেছে। লং ডেসক্রিপশন কোনটা, এই যে লং ডেসক্রিপশন। সোহানের এটা আমরা একটু চেঞ্জ করে দিই। আমরা প্রথমে দিলাম যে হাম্বি তাম্বি এই সেই, দিয়ে একটা নাম্বার দিয়ে দিলাম কাটে দিয়ে। এখন এখানে যদি একটা রিফ্রেশ দিই, দেখবো যে এটা এই যে এখানে আপডেট হয়ে গেছে কিন্তু। তাইলে এটা হলো লং ডেসক্রিপশনটা, এবং এটা আপনারা এখান থেকেও দেখতে পারবেন। এখানে যদি আমি সিএমএসে যাই, এই যে দেখেন এখানে লং ডেসক্রিপশনটা কিন্তু কানেক্ট করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আর কি আসতেছে, এখানে ইমেইল আসতেছে। ইমেইলটা আসতেছে কোথা থেকে, এই যে দেখেন এখানে আমাদের ইমেইলেরও কিন্তু ফিল্ড আছে, এই যে ইমেইল ফিল্ড, ফোন নাম্বার ফিল্ড, সেগুলোই কিন্তু এখান থেকে হচ্ছে কানেক্ট অটোমেটিক্যালি। পিকচারটা আসতেছে কোথা থেকে, পিকচারটা কিন্তু আসতেছে এই যে এখান থেকে। কোথায় পিকচারের ফিল্ডটা, এই যে এখান থেকে আসতেছে। তো এখন আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন যে আমি এই ইমেজটা এখানে শো করাবো না, অথবা অনেক সময় আসে এরকম যে ওইখানে আছে হেড পিকচার বলতে আমি বোঝাচ্ছি যে এইখানে আছে এরকম স্কোয়ার পিকচার, আপনি চাচ্ছেন এর যখন ডিটেলস পেজটাতে যাবে এখানে একটা অন্য পিকচার শো করাবে। তো কি করতে হবে আমাদেরকে, আমরা এইখান থেকে আগে একটা এখানে অ্যাড করব পিকচার, লাইক কি করি, এখান থেকে একটা ইমেজ নিলাম। গ্যালারিতেও কিন্তু আপনারা ঠিক সেম কাজটা করতে পারবেন। তাহলে আমি ওইটা দিয়ে দেখাই। আমি চাচ্ছি এখানে এইটা তো থাকবে, এখানে আমি আরেকটা সেকশন নিয়ে আমি এখানে একটা গ্যালারি অ্যাড করব, যে এই সিঙ্গেল টিম মেম্বারের আরও ইমেজ থাকবে। কোনটা দেই, এটা দেই, যে সিঙ্গেল টিম মেম্বারের আরও পিকচার আমি এখানে ডিসপ্লে করাইতে চাচ্ছি। এখন এটার কোনো দরকার নাই, আমি এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। এইটাকে হচ্ছে স্ট্রেস টু ফুল উইথ দিয়ে এখানে মার্জিন দিয়ে দিলাম 100 পিক্সেল 2 দিক থেকে মার্জিন। আচ্ছা, এটাকে দিলাম পাবলিশ দিয়ে এখন কি করতে হবে আমাদেরকে, এখানে যাই আমাদেরকে একটা ফিল্ড বানাইতে হবে। কোন ফিল্ড বানাইতে হবে, এইখানে আমাদেরকে ফিল্ড বানাইতে হবে পিকচারের ফিল্ড। এই যে দেখেন ইমেজ, এটা হলো সিঙ্গেল ইমেজ মিডিয়া গ্যালারি। আমরা কি এখানে অ্যাড করছি, গ্যালারি অ্যাড করছি না আমরা এখানে, তাইলে আমাদেরকে এখানে একটা গ্যালারির ফিল্ড বানাইতে হবে। এটার নাম কি দিব, যে টিম মেম্বার গ্যালারি। ঠিক আছে, টিম মেম্বার গ্যালারি আমি দিলাম একটা সেভ। আমরা যখন এখানে একটা আপডেট করছি একটা ফিল্ড, তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে এডিটরে যা একটা রিফ্রেশ দিতে হবে। আমি জাস্ট যেই ডিজাইনটা করলাম এটাকে একটা দিলাম পাবলিশ দিয়ে আমি এখানে একটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এটা আসুক, এটা আসছে হ্যাঁ, এই যে আইটেমটাতে কাজ করতেছিলাম আমরা, এখানে আসলাম, আসে হচ্ছে এই যে গ্যালারিটাকে কিন্তু এখন আমরা এখানকার সিএমএসটার সাথে কানেক্ট করব, মানে এই ফিল্ডের সাথে কানেক্ট করব। তো আমি গ্যালারিটাতে একটা ক্লিক দিলাম, এই যে এখানে কানেক্ট টু সিএমএস, কোন আমাদের টিম আইটেম, এবং এখান থেকে
এই যে দেখেন টিম মেম্বার গ্যালারি, এই ফিল্ডটা কিন্তু এখানে অ্যাভেলেবল হয়ে গেছে। এই ফিল্ডটা যদি না খুঁজে পান জাস্ট এডিটরে একটা রিফ্রেশ দিবেন, ফিল্ডটা আসে যাবে। এই ফিল্ডটা আমি এখানে অ্যাড করে দিলাম, ব্যাস এখানে দিয়ে দিলাম একটা পাবলিশ। এখন আমরা এইখানে আর কোনো কাজ করব না, আমরা চলে যাব এইখানে, এখান থেকে এই যে দেখেন এখানে আমরা গ্যালারি অ্যাড করতে পারবো, অ্যাড মিডিয়া। আমি এখনকার জন্য এইখানেই এইগুলা পিকচারই অ্যাড দিয়ে রাখতেছি। আমি চাচ্ছি আমি এখানে আমার ইচ্ছা মতো আমি আপলোড দিতে পারবো, যে আমি চাচ্ছি আমি এখানে 3টা 4টা 5টা আমি এগুলা অ্যাড করে দিতে যাচ্ছি। অ্যাড টু আইটেম, সেভ দিলাম। আমরা কিন্তু অ্যাড করছি রাকিবের। তাহলে আমি যদি এখন এখানে একটা রিফ্রেশ দেই, তাহলে আমি দেখবো এখানে কিচ্ছু নেই, কারণ আমরা অ্যাড করছি কার, সোহানের অ্যাড করি নাই, কিন্তু আমরা অ্যাড করছি রাকিবের। টিমে যাই, টিম পেজটাতে গেলাম, টিম পেজটাতে যাওয়ার পরে রাকিব কোথায়, এই যে রাকিব, যদিও পিকচার এক্সচেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এই যে দেখেন রাকিবের এখানে কিন্তু পিকচারগুলো অ্যাড হয়ে গেছে। আপনি এখন এখানে যান, এখানে যায় আপনি সোহানের কিছু পিকচার আপলোড দেন, সোহানের কিছু পিকচার আপলোড দেন, লাইক এটা সোহানের পিকচার আমি দিচ্ছি র্যান্ডমলি। অ্যাড, সেভ, আপলোড হয়ে গেছে। এখান থেকে জাস্ট খালি একটা রিফ্রেশ দিব। সোহানের পেজটাতে কীভাবে যাব, দিলাম ব্যাক, এখানে সোহানের পিকচার আপডেট দিছি, সোহানের পেজে গেলাম এবং এখানে এই যে দেখেন আসে গেছে পিকচারগুলো। এরকম করে আপনার যেই ডিজাইন হবে সেরকম করেই কিন্তু আপনি এখানে সিএমএসের সাথে কানেক্ট করাইতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এখন যেটা বুঝাইলাম। যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।